খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সাতক্ষীরার আধুনিক সদর হাসপাতাল। সার্জারি, মেডিসিন, গাইনি, অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট নেই কোনো প্যাথোলজিস্ট এবং রেডিওলজিস্ট। জনবল সংকটে হাসপাতালটিতে ভোগান্তির সীমা নেই রোগী এবং স্বজনদের। চিকিৎসক স্বল্পতার কথা স্বীকার করে সিভিল সার্জন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দিয়েও সমাধান হয়নি। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। ২২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় সাতক্ষীরা সদরে গড়ে তোলা হয় আধুনিক সদর হাসপাতাল। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ১৩টি কনসালটেন্ট পদের বিপরীতে রয়েছে মাত্র ৫ জন জুনিয়র। ইনডোরে চিকিৎসক রোগী পরিদর্শনে আসেন ২৪ ঘন্টায় একবার। আউটডোরেও বেহাল অবস্থা, অনেক রোগী চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছেন। আমরা অনেক সময় ফিরেও যাই বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন নার্সের কাছ থেকে আমাদের চিকিৎসা নিতে হয়। এখানে ডাক্তার পাওয়া যায় না, দিন একবার ডাক্তার আসে। এখানে ডাক্তার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এর আগে 2 দিন এসে ফিরে গিয়ে ডাক্তার আসেনি, আজকেও এখন আসেনি, আসবে কি তার ঠিক নেই। বৃহস্পতিবারে আসছিলাম, টিকিট কাটার পরে ডাক্তার বলল আজকে ডাক্তার নাই। রোগীর চাপ অনেক বেশি, ডাক্তার না থাকায় হিমশিম খেতে হয় নার্স ও সেবিকাদের, জানান নার্সিং সুপারভাইজার। আমাদের 100 বেডের শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে যে পরিমাণে রোগীর চাপ, 200-র উপরেও রোগী হয়, কিন্তু সেই পরিমাণে আমাদের ডাক্তারের সেবার ব্যবস্থা নাই, ডাক্তার কম। ২৭টি পদের মধ্যে প্রধান 12 পদ সহ 14 পদই শূন্য রয়েছে, জানান আবাসিক মেডিকেল অফিসার। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দিয়েও সমাধান হয়নি বলে জানান সিভিল সার্জন। মেডিসিন কনসালটেন্ট এই মুহূর্তে হলে আমাদের যথেষ্ট উপকার হয় এবং সদর হাসপাতালকে সুন্দরভাবে গতিশীল করতে গিয়ে আমাদের ডাক্তার সংকট নিরসনটা একান্ত প্রয়োজন এই মুহূর্তে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে আমাদের হাসপাতালে দীর্ঘদিন যাবৎ কোনো সার্জারি কনসালটেন্ট, মেডিসিন কনসালটেন্ট, গাইনি কনসালটেন্ট এগুলো নাই। সদর হাসপাতালে জরুরি ডক্টর সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সাতক্ষীরাবাসীর। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।